শোকযাত্রা এখনও শুরু হয়নি। এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে নেমেছে মানুষের ঢল। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষ শ্রদ্ধা জানাতে অংশ নিতে পারেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, 6 দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির প্রথম পর্ব শুরু হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। লাল ব্যানার হাতে সমবেত জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিশোধ প্রতিশোধ স্লোগান। বিশ্লেষকদের মতে এটি শুধু শোক নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি রাজনৈতিক ও কৌশলগত শক্তি প্রদর্শনেরও বার্তা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী খামেনি। প্রায় 3.5 দশক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার মৃত্যু দেশটির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। জানাজাকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ, আকাশসীমায় কড়াকড়ি এবং লাখো মানুষের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সোমবার পর্যন্ত কফিন জনসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে। এরপর কোম, ইরাকের পবিত্র নগরী এবং শেষ পর্যন্ত মাশহাদে দাফন সম্পন্ন হবে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, হামাস, হিজবুল্লাহ ও আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরাও। এদিকে ইরানি সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা দিয়েছেন, শহীদ নেতা ও নিহতদের রক্তের মূল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দিতে হবে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও তেহরান জানিয়েছে প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরতে তারা প্রস্তুত। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।